মসজিদে সাজদা দিতে যাইয়া আমার কপালে কাটিয়া যায়, কপালে ব্যথা লাগে, হাঁটুতে ব্যথা লাগে। মসজিদের শীতের ঠান্ডার ভিতরে মুরব্বীরা নামাজে পড়তে পারে না। কনকনা ঠান্ডার ভিতরে মসজিদের টাইলস লাগানো নাই, মসজিদের কোন নরম বিছানা নাই, মসজিদের ভিতরে রুকু দিতে গেলে মাটি লাগে, বালু লাগে, উঁচা নিচা জায়গা। ও মুসলমান, তাকায়া দেখো না, হাসরের ময়দানে মসজিদ তোমার পক্ষ সাক্ষ্য দিবে, বলবে আল্লাহ, এই আব্দুর রহমানের বেটা আব্দুল্লাহ এই মসজিদের পিলারের একটা সিমেন্ট দিয়েছিল। আল্লাহ, আজকে হাসরের ময়দানে, আজকে কঠিন বিপদের সময় আল্লাহ একে শাস্তি দেওয়া যাবে না, কারণ তোমার ভয়ে তোমার রাসূল বলছিল লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলে আল্লাহ রাসূল বলছিলেন, কেউ যদি মসজিদ বানায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদ বানানোর উসিলা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা বানায় দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ বানাইছেন আপনারা, মুসলমান, এই মসজিদ কথা বলবে, মসজিদ আপনার পক্ষে দাঁড়াবে, বলবে আল্লাহ, এই বান্দার দেওয়ার মতো টাকা ছিল না, কিন্তু দিলটা মসজিদের সাথে জড়ানো থাকতো। হাসর ময়দানে আল্লাহ ডাক দিবে, এই বান্দা বান্দিরা, এই মসজিদের কর্ণীওয়ালারা, মসজিদ দেখনেওয়ালারা, মসজিদের ভালোবাসাওয়ালারা। মসজিদ বলবে আল্লাহ, আমি দুনিয়ার মাজারে আমাকে যেরকম মোহাব্বত করতো, ওই দুনিয়ার মাজারে মসজিদের ভিতরেই অন্তরটা ঝুলা রাখতো। দুনিয়ার কাজ করার সাথে সাথে কখন আজান দিবে, যেমন আমরা মসজিদে যাই, যেমন আমরা নামাজ পড়ি, ফজরের নামাজের পরে যখন আমরা আবার জোহরের জন্য এরকম ফিকির করি, যতবার ঘড়ির দিকে তাকাই, ঘড়ির টাইমটা ততবার দেখি কখন জানি নামাজের সময় হয়ে যায়, না জানি আজান হয়ে গেল, না জানি নামাজের সময় পার হয়ে যায়। বলে মসজিদে যাওয়ার জন্য খেতে খামারে কাজ করে, কোম্পানি কাজ করে, হাটে বাজারে কাজ করে, কিন্তু যখন ঘড়ির দিকে তাকায় ওই মনে মনে ফিকির মসজিদের ভিতরে নামাজ পড়বে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت، أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله. আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে আজকের দুনি মজমায় আলোচনা করার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি থাকেন দুই হাত উপর দিকে উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আবার জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য আবার শুকরিয়া আলহামদুলিল্লাহ।
করইতলা বাইতুন নাজাত জামে মসজিদের উদ্যোগে তাফসিরে কোরআনের মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকান জাকেরান, আমার শ্রদ্ধেয় পর্দার অন্তরালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যত জোরে সালাম দিলাম সে অনুযায়ী সালামের জবাবটা আসে নাই। সালাম তো আমরা এখন বুঝি না, না বোঝার কারণে সালাম দিতেও পারি না, সালাম জবাবও দিতে পারি না। সালাম দেওয়া এবং নেওয়া কাদের জন্য কষ্ট হয় আমি আপনাদেরকে সুরে সুরে একটু শোনায় দিই, মাঝে মধ্যে হা এবং না বলবেন। কাকে দেব সালাম আমি, কে বা মুসলমান? কাকে দেব সালাম আমি, কে বা মুসলমান? পর্দা সেরে বেপর্দা নারী, পর্দা সেরে বেপর্দা নারী, শয়তানের সমান। কাকে দেব সালাম আমি, কে বা মুসলমান? ঠিক না ঠিক? পর্দা সেরে বেপর্দা নারী, পর্দা সেরে বেপর্দা নারী, শয়তানের সমান। কাকে দেব সালাম আমি, কে বা মুসলমান? মুসলমান বাল্লি করে টিভি সিঁড়ি ঘরে ঘরে, মুসলমান বাল্লি করে টিভি সিঁড়ি ঘরে ঘরে, কালিমা থয়ে ভালোবাসে, কালিমা থয়ে ভালোবাসে, ছায়া ছবির গান। ঠিক না ঠিক? কাকে দেব সালাম আমি, কে বা মুসলমান? কাকে দেব সালাম আমি, কে বা মুসলমান? ফেলে দিয়ে মুখের দাড়ি, মুছে দেখাই বাহাদুরি। ফেলে দিয়ে মুখের দাড়ি, মুছে দেখাই বাহাদুরি। পয়সারি লালা সে তারা, পয়সারি লালা সে তারা, ডুবায়ে ইসলাম। কাকে দেব সালাম আমি, কে বা মুসলমান? ঠিক না ঠিক? কাকে দেব সালাম আমি, কে বা মুসলমান? পর্দা সেরে বেপর্দা নারী, পর্দা সেরে বেপর্দা নারী, শয়তানের সমান। কাকে দেব সালাম আমি, কে বা মুসলমান? মুসলমানের মেয়ে লোকে রাস্তাঘাটে চাকরি করে, মুসলমানের মেয়ে লোকে রাস্তাঘাটে চাকরি করে। মাথার কাপড় ফেলে দিয়ে, মাথার কাপড় ফেলে দিয়ে দেখায় অনুমান। কাকে দেব সালাম আমি, কে বা মুসলমান?
কাকে দেব সালাম আমি কেবা মুসলমান। পর্দা সেরে পর্দা লারি, পর্দা সেরে পর্দা লারি, শয়তানের সমান। কাকে দেব সালাম আমি কেবা মুসলমান। ঠিক না ভাই? ঠিক। মুসলমান এই জন্য বলি, মুসলমান নামে মুসলমান, কামে মুসলমান নাই। বলে আমি মুসলমান, বলে দাড়ি রাখো, বলে না। বলে মুসলমান দাড়ি রাখতে পারবো না, নামে মুসলমান, কামে মুসলমান না। বলে মা পর্দায় থাকো, সম্মান আল্লাহ তোমারে বাড়ায় দিব। বলে না আমার বাজারে যেতে হবে, বাজার দেখতে হবে, আমি ঘরের ভিতর আবদ্ধ হয়ে থাকবো না। ঠিক না ব্যাডি? এখন তো এমন মুসলমান, ও মুসলমান, মুসলমানের লেবাস পোশাক ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান ওরা ব্যবহার করে, কিন্তু মুসলমানের সন্তান ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান মুশরিকের লেবাস ব্যবহার করে। ঠিক না ভাই? মুসলমান হিন্দি সিনেমার ভিতরে দেখবেন লম্বা জামা পাঞ্জাবি পরিয়া সিনেমা করে আছে না নাই? এরকম রুমাল বাঁধিয়া বাঁধিয়া সিনেমা করে আছে না নাই? কিন্তু মুসলমানের সন্তান ইহুদি নাসারার কালচার দিয়া মাথার কাটিং দিয়া ঘুরে ফেরায় আছে না নাই? এই পোশাক ইহুদি নাসারার বৌদ্ধ খ্রিস্টানের পোশাক, টাইপিট টাই প্যান্ট শার্ট এইগুলা পরিয়ে বেড়ায়। আর মুসলমানের পোশাক ইহুদি নাসারা মুশরিকরা পরিয়া বেড়ায়। কি অবস্থা! মুসলমান আজ বলিয়া গেছে। দেখেন আপনার এই মসজিদের অবস্থা দেখেন, ঘরগুলা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 10 তলা বানাইয়া বানাইয়া নরম বিছানা বানাইতে 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 এখন ঘরের দিকে তাকাইলে ঝিকঝিক ঝিকঝিক মনে হয়। আর মসজিদের দিকে তাকান, ওই মসজিদের এখনো ভাঙা টিন আছে না নাই? কারণ তোমার ঘরের চাইতে বেশি আখিরাতে কাজে লাগবে মসজিদ। আয় তোমার মা বাবার চেয়ে বেশি কাজে লাগবে মসজিদ। তোমার বন্ধু বান্ধবের চেয়ে কাজে লাগবে তোমার এই মসজিদ। তোমার অর্থ সম্পদের চেয়ে বেশি কাজে লাগবে মসজিদ। এই মসজিদ কাহার ময়দানে বলবে আল্লাহ, এই বান্দাকে শাস্তি দেওয়া যাবে না, কারণ এই বান্দা তো সকালবেলা আমাকে মহাব্বত করতো, বিকেলে মহাব্বত করতো। বলে দুনিয়ার কোন জায়গায় তার মন বসে থাকতো না, কিন্তু মসজিদে আসলে কখন মসজিদে যাইবে এই চিন্তা তার চেতনা ছিল না। আমাদের অভ্যাস এখন এমন, যদি বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন বাবা তোমার বাবা কোথায় গেছে, বলে মসজিদে। বলে কখন আসবে, বলে নামাজ পড়েই বাড়িতে চলে আসবে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন নামাজের জন্য মসজিদে যাইতেন, আর কেউ যদি জিজ্ঞাসাবাদ করতো এ বাবা তোমার আব্বাজান কোথায় আছে, বলে মসজিদে যায়। বলে কখন আসবে, বলে জানি না। মসজিদ থেকে বাহিরে সোজা আসতে চাইতো না। আর এখন আমরা কখন মসজিদ থেকে তাড়াতাড়ি বাইরে আসবো, ঠিক না? ঠিক। হ্যাঁ, নামের মুসলমান রে বাবা, কামের মুসলমান না। নামের মুসলমান রে বাবা, কামের মুসলমান না। ঘরের তালা 5 তালা, মসজিদে নাই তালা, ঠিক না বেটি? আর ঘরের তালা টাচ লাগানো, মসজিদে চালার বস্তা, ঠিক না বেটি?
মসজিদে সাজদা দিতে যাইয়া আমার কপালে কাটিয়া যায়, কপালে ব্যথা লাগে, হাঁটুতে ব্যথা লাগে। মসজিদের শীতে ঠান্ডার ভিতরে মুরব্বীরা নামাজে পড়তে পারে না, কনকনা ঠান্ডার ভিতরে। মসজিদের টাইলস লাগানো নাই, মসজিদের কম নরম বিছানা নাই, মসজিদের ভিতরে রুকু দিতে গেলে মাটি লাগে, বালু লাগে, উঁচা নিচা জায়গা। ও মুসলমান, তাকায় দেখো না, হাসরের ময়দানে মসজিদ তোমার পক্ষ সাক্ষ্য দিবে, বলবে আল্লাহ, এই আব্দুর রহমানের বেটা আব্দুল্লাহ এই মসজিদের পিলারের একটা সিমেন্ট দিয়েছিল আল্লাহ। আজকে হাসরের ময়দানে, আজকে কঠিন বিপদের সময় আল্লাহ একে শাস্তি দেওয়া যাবে না, কারণ তোমার ভয়ে তোমার রাসূল বলছিল লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলে আল্লাহ রাসূল বলছিলেন, কেউ যদি মসজিদ বানায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদ বানানোর উসিলা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা বানায় দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ বানাইছেন আপনারা মুসলমান, এই মসজিদ কথা বলবে, মসজিদ আপনার পক্ষে দাঁড়াবে, বলবে আল্লাহ, এই বান্দার দেওয়ার মতো টাকা ছিল না, কিন্তু দিলটা মসজিদের সাথে জড়ানো থাকতো। হাসর ময়দানে আল্লাহ ডাক দিবে, এই বান্দা বান্দিরা, এই মসজিদের কর্ণীওয়ালারা, মসজিদ দেখনেওয়ালারা, মসজিদের ভালোবাসাওয়ালারা। মসজিদ বলবে আল্লাহ, আমি দুনিয়ার মাজারে আমাকে যেরকম মোহাব্বত করতো, ওই দুনিয়ার মাজারে মসজিদের ভিতরেই অন্তরটা ঝুলা রাখতো। দুনিয়ার কাজ করার সাথে সাথে কখন আজান দিবে, যেমন আমরা মসজিদে যাই, যেমন আমরা নামাজ পড়ি, ফজরের নামাজের পরে যখন আমরা আবার জোহরের জন্য এরকম ফিকির করি, যতবার ঘরের দিকে তাকাই ঘড়ির টাইমটা ততবার দেখি কখন জানি নামাজের সময় হয়ে যায়, না জানি আজান হয়ে গেল, না জানি নামাজের সময় পার হয়ে যায়। বলে মসজিদে যাওয়ার জন্য খেতে খামারে কাজ করে, কোম্পানি কাজ করে, হাটে বাজারে কাজ করে, কিন্তু যখন ঘড়ির দিকে তাকায় ওই মনে মনে ফিকির মসজিদের ভিতরে নামাজ পড়বে। মুসলমান, এরকম দিলওয়ালা যাদের দিলগুলা মসজিদের সাথে ঝুলায় রাখতো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, এই মসজিদ ওই সকল বান্দাদের ছাড়া তারা জান্নাতে যাবে না। শুধু তাই না রে মুসলমান, আজকের এই মজমা সাক্ষ্য হয়ে যাবে হাসরের ময়দানে। আপনি যখন দু একটা গুনাহের কারণে আটকিয়া পড়বেন, আজকের এই মাহফিলে যারা 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা আজকের এই মাহফিলে আপনি টাকা দিতে পারেন না, এ কথা দিয়া সাহায্য সহযোগিতা করেছেন, সময় দিয়া সাহায্য সহযোগিতা করেছেন, ও মুসলমান, আজকের এই জমিন এই মাহফিল সাক্ষ্য হয়ে যাবে আপনাকে ছাড়া তারা জান্নাতে যাবে না। মুসলমান, শুধু তাই নয়, এই মজমার ভিতরে যারা আছে তারা কি পরিমাণ নেকি পাইল, আর যারা বাহিরে তারা কি ধরনের নেকি পাইল রে মুসলমান। আল্লাহর নবী পয়গম্বর বলেন, দ্বীনি শিক্ষা দেওয়ার শোনার একটা মজমা 60 বছরের নফল ইবাদতের চাইতে উত্তম। কত বছর? তার মানে যারা বাহিরে আছে তারা কি 60 বছর পাবে? ভিতরে যারা আছে রে বাবা তারাই কিন্তু পাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা পরিপূর্ণ ঈমানদার না হইয়া তোমরা কবরে আসিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাকওয়া আনয়ন করো, আর হক সঠিক কথাগুলো বলো, হকের উপর থাকো। খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হইয়া, পরিপূর্ণ ঈমান না নিয়া তোমরা কবরে আসিও না। তাহলে পরিপূর্ণ ঈমান নিয়ে যদি কবরে যাইতে যাই, এক নাম্বার কাজ হইল আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন এক নাম্বার যে প্রশ্ন হবে, রাসূল বলেন এক নাম্বার প্রশ্নের জবাবের উত্তর হইল আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ বান্দা, তোমার নামাজ, তোমার সালাত যদি সঠিক হয়, বলে সমস্ত ইবাদত তোমার সঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীল বেহাপনা, খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। অর্থাৎ হাসরের ময়দানে নামাজ তোমার পক্ষ সাক্ষ্য দিবে, ইবাদত জিকির তোমার পক্ষ সাক্ষ্য দিবে, এই মসজিদ তোমার পক্ষ সাক্ষ্য দিবে, এই মাহফিল তোমার পক্ষ সাক্ষ্য দিবে, মাহফিলের সাহায্য সহযোগিতা তোমার পক্ষে সাক্ষ্য দিয়া তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আসসালামু